ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি কুরআন হাদিসের গভীর জ্ঞানের অধিকারী, সেটা আমি প্রশংসা করব। এবং শুধু তাই নয়, তিনি তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশের একজন চেয়ারম্যান। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, তার বিরুদ্ধে মোকাবেলার জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী যথেষ্ট হয়ে যায়। কিন্তু তারপরেও তার কিছু সমালোচনা না করলেই নয়, যেগুলো গঠনতান্ত্রিক সমালোচনা। যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি একজন পীর সাহেব, জনপুরি পীর সাহেব। ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, স্যালুট জানাই। তবে উনি যদি আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কোনো কথা বলেন, সেটা বাংলার ধর্মপ্রাণ মুসলমান মেনে নেবে না। যদিও উনি জনপুরি গতিশীল একজন পীর, ওনার ভক্তবৃন্দ আছেন গোটা বাংলাদেশে। ওনার ভক্তরা শায়েখ আহমদুল্লাহকে ভালোবাসে। ওনার ভক্তরা শায়েখ আহমদুল্লাহর মাসআলা নিয়ে তারা চলে। ওনার ভক্তবৃন্দুরা শায়েখ আহমদুল্লাহ সাহেবের কথাগুলোকে তারা ফটোকপি করে জীবন পরিচালনা করে। তাহলে সেটা তার মাথায় রেখে তারপর শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলতে হবে। ইতিপূর্বে হাজার হাজার সংগঠন বাংলাদেশে হয়েছে, বন্যার সময় ত্রাণ দিয়ে থাকে। কিন্তু আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ যেইভাবে সুন্দরভাবে গোছালোভাবে মানুষের কাছে মানুষের আমানতগুলো পৌঁছে দেয়, সেইভাবে ইতিপূর্বে কোনো সংগঠন দিতে পারে নাই।